তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরাসন ব্রিজের ওপর। এই দিকটা দেখাও, ব্রিজের ওপর এটা হলো উত্তরাসন ব্রিজ। আর উত্তরাসন ব্রিজে এটা হচ্ছে তিলিপাড়া, যে তিলিপাড়া ব্যারেজ থেকে জলটা আসছে এবং সরাসরি গঙ্গার তলে গঙ্গার দিকে চলে যাচ্ছে। স্রোতটা দেখুন, স্রোতটা দেখাতে বলছি ক্যামেরাম্যানকে। প্রচুর স্রোত এখানে। আর এই স্রোত ওইখানে সামনে একটা পিলার আছে, যেটা রেলের পিলার। সেই পিলারটার হাইট প্রায় 5 ফুট থাকে সবসময়, প্রায় 5 ফুট উপরে থাকে। সেটা পরিষ্কার ডুবে গেছে, একটু ওই 2-1 ইঞ্চি দেখা যাচ্ছে। আর জলের শব্দটা শুনুন, প্রচুর শব্দে এই কিন্তু জল কিন্তু এখন গঙ্গায় পড়ছে। এই জলটা শুধুমাত্র যে গঙ্গায় পড়ছে তা নয়, এটা বাবলা নদী হয়ে ভাগ হয়ে গিয়েও কিন্তু গঙ্গায় পড়ছে, সেটা সর্মস্তপুরের দিকে গিয়ে পড়ছে। সব জলটা যদি এইদিকে চলে এসে গঙ্গায় এদিকে, সব জলটা যদি গঙ্গায় এদিক দিয়ে গিয়ে পড়তো, তাহলে আমাদের যে কুমারপুর ফেরিঘাট, তারপরে শক্তিপুর ফেরিঘাট, নারকেলবাড়িয়া ফেরিঘাট, যে ফেরিঘাটগুলো আছে সেগুলো পুরোপুরি জলের তলায় চলে যেত এবং এই দিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত, কারণ বাঁধের দিকে জলটা চলে যেত। যেহেতু এই জলটা ময়ূরাক্ষী থেকে যে জলটা আসছে সেটা বাবলা নদী এবং এই দিক দিয়ে, এই যে উত্তরাসন ব্রিজের তল দিয়ে এই জলটা যাচ্ছে গঙ্গায়, 2-3 দিক দিয়ে জলটা ভাগ হয়ে যাচ্ছে। যে কারণে আজকে এই বন্যা পরিস্থিতি এদিকটা আমাদের ওই দিকটা গঙ্গার পূর্ব পাড়ের দিকটা কিন্তু অনেকটাই ভালো আছে, কিন্তু পশ্চিম পাড়ের অবস্থাটা প্রচণ্ড খারাপ। কারণ এখানকার আমি একটু দেখাতে বলবো চারিদিকটা কিন্তু জলের তলায় চলে গেছে। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, দেখবেন প্রত্যেকটা স্টেশনের গোড়াতে জল চলে এসেছে, রেল লাইনের ধারে জল চলে এসছে। যে কারণে রেল লাইনে হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত অতটা ক্ষতি হয়নি, যেহেতু জল এদিক দিয়ে বেরিয়ে আসছে। উত্তরাসন ব্রিজে হয়ে জল কিন্তু গঙ্গায় চলে যাচ্ছে, যে কারণে গঙ্গার জলস্তরটা বাড়ছে এবং এদিকে জলস্তরটা একটু হলেও কম থাকছে। আর এই জলটা যদি না বেরোতো তাহলে কিন্তু পরিষ্কার কিন্তু জল একদম গঙ্গায় গিয়ে পড়তো এবং এখানে আরও ক্ষয়ক্ষতি হয়ে যেত। আর জলের তোড়টা দেখুন, প্রচুর প্রচুর স্পিডে জল কিন্তু আসছে। আর এই যে রেল লাইনটা আছে, রেল লাইনটা দেখাও একটু। এই রেল লাইনটা হচ্ছে কাটুয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার যে রুট, সেই রুটের। আর এই স্টেশনটা হচ্ছে কাজীপাড়া হল্ট স্টেশন। কাজীপাড়া হল্ট স্টেশনের পাশেই কিন্তু এই ব্রিজটা এখানে আছে। এই দেখুন জলের স্পিডটা দেখুন, আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে প্রচুর স্পিডে কিন্তু জল বের হচ্ছে। আর এই হচ্ছে রেল ব্রিজ, কাটোয়া আজিমগঞ্জ রুটের যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ। আর উত্তরাসন ব্রিজের উপরে আমি এখন আছি। উত্তরাসন ব্রিজের উপর প্রচুর কিন্তু জল বইছে তল দিয়ে। আর এই যেটা দেখুন, যেদিক দিয়ে জলটা বেরোচ্ছে, লিটারেলি আমার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। কারণ আমি ব্রিজের যে পাখির মতো একটা অংশ বের করা থাকে, পাখি ডানার মতো যে অংশটা বের করা থাকে, সেই ডানার অংশের আমি কিন্তু সেই অংশে দাঁড়িয়ে আছি। মেন ব্রিজের ওপর কিন্তু আমি দাঁড়িয়ে নেই। দেখতে পাচ্ছেন এখানে কোথাকার কাঠ, কোথাকার আবর্জনা সব কিন্তু ভেসে আসছে। ঠিক এইটা কিন্তু এই দেখুন, জলের আওয়াজটা শুনুন, কিভাবে জল বেরোচ্ছে, কীভাবে জল বেরোচ্ছে। আর এই জলটা কিন্তু পুরোপুরি গঙ্গায় গিয়ে পড়ছে, যে কারণে গঙ্গার জলস্তরটা দিন দিন বাড়ছে। দেখাচ্ছি আপনাদেরকে, আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সব বাড়িতে বা এলাকাতে আপন নৌকা ব্যবহার করা হচ্ছে। এখানেও কিন্তু নৌকার ব্যবহার হচ্ছে। এখানে কোনোদিন নৌকা ব্যবহার হয়নি, নৌকাগুলোকে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করার জন্য। আর এই হচ্ছে জলের গতি, প্রচুর স্পিডে কিন্তু জল বেরোচ্ছে। এদিক দিয়ে কিন্তু জল সব নালার মধ্যে যেগুলো সব আছে সেগুলো দিয়ে কিন্তু জল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে।